ভেতরে নিয়ে আয় মা, ভেতরে নিয়ে আয়। ও তো দেখতে পাচ্ছি ব্রাহ্মণের ছেলে। কি নাম ওর? নামটা জিজ্ঞেস কর। কি নাম আপনার? আমার নাম বিদ্যাপতি। বাহ, ব্রাহ্মণের ছেলে কিন্তু বৈষ্ণবের লক্ষণ। সারা গায়ে গঙ্গা মাটি, ললাটে হরিমন্দির তিলক, গলায় তুলসীর মালা, মুখে মৃদু মৃদু স্বরে কৃষ্ণ নাম। আমি আপনাদেরকে হাত জোড় করে বলে যাব মা, কীর্তনের সুবাদে দয়া করে একটা করে মালা পড়ুন, মালা একটা করে পড়ুন, হাত জোড় করে বলছি মা। অনেকে বলে বাবা আমি তো নিরামিষ খেতে পারি না, আমি একটু আসম্বল পছন্দ করি, আর আমাকে একটু ব্যবসা বাণিজ্য করার জন্য মিথ্যে কথা বলতে হয়, তুলসীর মালা পরবো। আপনি তাড়াতাড়ি পড়ুন। যার জ্বর এসেছে প্যারাসিটামলটা তাকে আগে চার্জ করতে হবে, যার জ্বর আসেনি পরে খেলেও চলবে। এই মালার এমন একটা গুণ আছে মা, এই মালা কিন্তু যদি পরে আপনি ঠিক 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 কাজ করতে পারেন, এই মালা আপনাকে সেই ঠিক পথে আপনাকে চালনা করে দেবে। আপনি যে সনাতনী, আপনি যে হিন্দু ধর্মের মানুষ, তার একটা পরিচয় অন্তত রাখুন। আজ আমাদের ধর্ম কিন্তু ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের খবর পেয়েছেন, চিন্ময় প্রভুকে কারাগারে বন্দী হতে হয়েছে সনাতন ধর্মের কথা বলার জন্য। দেওয়ালে পিঠ থেকে যাবে। মায়েরা তুলসীর মালাটা পরুন। পুলিশ যেমন পোশাক পরলে তাকে পুলিশ ভাবা যায়, তেমনি স্কুলে যখন ছেলেমেয়েরা পড়তে যায় ওই ইউনিফর্মটা পরলে মনে হয় ছাত্রছাত্রী, তেমনি সনাতন ধর্মের মানুষ একটা তুলসীর মালা, তিলক সেবা। হ্যাঁ, এটাও ঠিক, আমাদের ধর্মের শত্রু আমরাই। কেউ যদি তুলসীর মালা পরে, তিলক সেবা করে, বাবা রে বিরাট ভক্তি। আর এটা যদি কেউ বলে তাহলে জানবেন কিঞ্চিত কৃষ্ণ কৃপা আপনার হয়েছে। যারে মুখে ভাই হরি কথা নাই, তারে কাছে তুমি যেও না। খুব মন দিয়ে শুনবে। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। আরে যারো মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখে ওগো ভুলে যাবে হরি, যার মুখ হেরি যাবে ভুলে হরি, যার মুখ হেরি যাবে ভুলে হরি, তারে মুখ পানে চেয়েও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, তার মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাঝে আর, নিজের মনকে প্রশ্ন করুন, কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কিবা আসে যায়, তোমার পরের কথায় কিবা আসে যায়, তোমার পরের কথায় কিবা আসে যায়, তোমার পরের কথায় কিবা আসে যায়। মিছে দাগা তুমি পেও না। নিতাই ওগো গৌর হরি হরি। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ হেরে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, আর মুখ পানে যেও না। বিশ্বাবসু বলছে, ললিতা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে মিলে, গৃহে হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজা। বৈষ্ণবকে ভেতরে নিয়ে তাহলে ললিতার আশ্রয়ে চলে এলো বিদ্যাপতি। এবার দিন যাচ্ছে কৃষ্ণ নামে। ললিতার বিদ্যাপতি, বিদ্যাপতি যত্ন করে ললিতার হাতে সেবা পায়, আর মনের আনন্দে দুজনে কৃষ্ণ নাম করে। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব
সবাই মিলে বলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম আশ্রয়ে লহিয়া ভজে লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে নাহিতে যে বাকি সবে মরে মারে অকার ললিতার বিদ্যাপতি একসঙ্গে ভগবানের নাম গায়, কিন্তু মা ললিতার কাছে বিদ্যাপতি আছে কেন? সেই নীল মাধবকে সন্ধান করার জন্য। ভালো করে লক্ষ্য রাখো, ভগবান তার খবর। ভাই একটু আস্তে আস্তে সামনে গল্প করো না। ও মায়েরা, আর তো বেশিক্ষণ নেই, আমিও তো যাব প্রসাদ পেতে, না হয় আমার সাথেই যাবেন, সবাই মিলে একসাথেই প্রসাদ পাবো। জায়গাটা ভালো করে শুনে নিন, ধীরে ধীরে মিলনের কাছে তো এসেই গেছে। ও বাবা, বিদ্যাপতির লক্ষ্য কিন্তু নীলমাধবের সন্ধান। ভগবান কিন্তু দেরি করলেন না, সন্ধান দিয়ে দিলেন। কিভাবে? একদিন গভীর রাত, অমাবস্যা রজনী, গভীর রাত্রে। মায়েরা, প্রতিদিন রাত্রিবেলায় ললিতা বিদ্যাপতিকে সেবা দিয়ে পদসেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায়। বাবা বলেছে ব্রাহ্মণকে সেবা দিবি, বৈষ্ণবকে সেবা দিবি। আজও সেবা করছে, প্রসাদ দিয়ে সেবা করছে, ভাবছে ঘুমিয়ে গেছে। রাত্রি তখন 12টা। সেদিন কিন্তু বিদ্যাপতির চোখে ঘুম নেই। হঠাৎ দেখছে কর্ণ কুটিরটা একটু আলোতে ভরে গেল। কে? বিদ্যাপতি লক্ষ্য রাখছে একজন বয়স্ক মানুষ একটা লণ্ঠনের আলো নিয়ে একটা লাঠি নিয়ে গিয়ে এসেছে। লণ্ঠনের আলোটা মুখের সামনে ধরেছে। বিটিয়া, এই বিটিয়া, মেয়েটাকে বলছে। ব্রাহ্মণের ছেলেটা ঘুমিয়ে গেছে বটে না? তাদের ভাষায় বলছে ব্রাহ্মণের ছেলেটা ঘুমিয়ে গেছে। হ্যাঁ বাবা, ঘুমিয়ে গেছে। তাহলে দেরি কেন করছিস? প্রতিদিন রজনীকালে গভীর রাত্রিতে, গভীর রাত্রিতে যে ভগবানের আমি সেবা দিতে যাই রে, যাই রে, প্রতিদিন তুই পুজোর ডালি সাজিয়ে দিস, আজকে দে রে। ললিতা বলল, পিতা তুমি অপেক্ষা করো, আমি পুজোর ডালি সাজিয়ে তোমায় এনে দেব। বিদ্যাপতির কিন্তু লক্ষ্য পড়ল তাদের দিকে, ঘুমিয়ে থাকার ভান করে সব দেখতে লাগলো। ললিতায় আমার পুজোর ডালি সাজিয়ে বিশ্বা বসুর হাতে দিল, বাবার হাতে। বিশ্বা বসু সেই পুজোর ডালি নিয়ে বনের ভেতরে গভীর অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে গেল। বিদ্যাপতি চেয়ে থাকলো, দেখেও দেখা হলো না। মনে মনে বলছে, ভগবান তুমি তোমার সন্ধান আমায় দিয়ে দিলে, তুমি তোমার সন্ধান। হরি বল, হরি বল। আমায় দিয়ে দিও, তো